আসসালামু আলাইকুম। গিটার বাড়ি থেকে আমি ইমন আছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার গিটারে অ্যালাইন ঠিক করবেন। এই যে ফ্রেট থেকে যদি তারটা বেশি উপরে দেখায়, আপনার ফ্রেট ধরতে সমস্যা হয়, তাহলে ওটা কিভাবে ঠিক করবেন এটা দেখিয়ে দেব। প্রথমে তারগুলো লুজ করবেন। এই যে চাবি ঘুরিয়ে তারগুলো লুজ করলাম, হ্যাঁ? প্রত্যেকটা চাবি ঘুরিয়ে ৬ টা তারই লুজ করবেন। আস্তে ধীরে করবেন, তাড়াহুড়ো করবেন না, ভুল করবেন না, হ্যাঁ? তারগুলো আস্তে, আস্তে লুজ করবেন। এই যে সবগুলো আস্তে, আস্তে লুজ দিয়ে দিলাম। একদম পুরোপুরি লুজ দিয়ে দিবেন। একবারে লুজ দিবেন যাতে তারগুলো একবারে লুজ হয়ে যায়, পুরোপুরি লুজ হয়ে যায়, হ্যাঁ? লুজ দেওয়ার পরে এরপরে দেখে নিবেন যে তারগুলো এই যে ধরে দেখে নিবেন একদম লুজ হয়েছে কিনা, হ্যাঁ? একদম লুজ, উপরে উঠে যায় যাতে। এই যে এরকম লুজ থাকবে, দেখতে পাচ্ছেন ভিডিওতে আশা করি। এরকম লুজ হওয়ার পরে কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে একটা টেস্টার নিবেন, হ্যাঁ? এই যে এরকম একটা টেস্টার নিয়ে টেস্টারটা দিয়ে এই যে স্ক্রুটা ঘুরিয়ে দিবেন, হ্যাঁ? এই যে স্ক্রু আছে, এটা দেখবেন একদিকে ঘুরালে উপরে ওঠে, আরেকদিকে ঘুরালে নিচে নামে, হ্যাঁ? এই যে ২ সাইডে ঘুরিয়ে দেখবেন যে একদিকে ঘুরালে এই যে এইটা উপরে ওঠে, আরেকদিকে ঘুরালে নিচে নামে। তো ঠিক আছে, যেদিকে নিচে নামে নিচে নামায় দিবেন। এটা নিচে নামায় দিবেন তাহলে তারটা নিচে নামে যাবে। তো খুব সাবধানে করবেন, আস্তে ধীরে, তাড়াহুড়ো করবেন না। নামানোর পরে যদি দেখেন যে তারটা নিচে নেমে গেছে, তাহলে তো ভালো। আর যদি দেখেন যে তারপরও নিচে নামে নাই, তো এটা ঘুরানোর পরও যদি তারটা নিচে না নামে, এটা নিচে না নামে, তাইলে এই যে এটাকে স্যাডেল বলে, ব্রিজ স্যাডেলটা বের করবেন। এই যে স্যাডেলটা বের করলাম। এই স্যাডেলটা বের করে এটা যে নিচের সাইড আছে, এই যে দেখেন এটা হচ্ছে নিচের সাইড, হ্যাঁ? এই নিচের সাইডটা ঘষে দিবেন, হ্যাঁ? আমরা দেখাচ্ছি কিভাবে ঘষে দিবেন। আমাদের কাছে এই যে এটাকে র‍্যাত বলে, এই যে র‍্যাতের সাথে ঘষে দিবেন, অথবা আপনার বাসায় অনেকের বাসায় পাড়া বা পুঁতা থাকে, পাড়া বা পুঁতার সাথে ঘষতে পারেন, ক্ষয় হবে। এই যে আমরা রেতের সাথে হালকা ঘষে দেখাচ্ছি, হ্যাঁ? আপনাকে শুধু দেখানোর জন্য। এভাবে ঘষবেন, অনেকক্ষণ যাবৎ ঘষবেন, আস্তে, 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 তাড়াহুড়ো করবেন না। এটা ঘষলে পরে নিচের সাইড ক্ষয় হবে। নিচের সাইড ক্ষয় হলে পরে এটা ছোট হবে, হ্যাঁ? নিচ সাইড দিয়ে ছোট হবে। ছোট হওয়ার পরে এরপরে বসিয়ে দিবেন আবার। এই যে এই জায়গাতে বসিয়ে দিবেন। বসিয়ে দিলে এটা যখন ছোট হয়ে গেল, তারটা নিচে নেমে যাবে। তো এখন তারটা নিচে নেমে গেলে তারটা টাইট দিয়ে দিবেন সুন্দরভাবে। এই যে দেখিয়ে দিচ্ছি কিভাবে। আবার চাবিগুলা ঘুরিয়ে তারটা টাইট দিয়ে দিবেন। তো তারটা টাইট দেওয়ার পরে সুন্দরভাবে টাইট দিয়ে দেবেন প্রত্যেকটা তার। আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি আস্তে ধীরে। আপনি বারবার দেখবেন ভিডিওটা, তাইলে বুঝতে পারবেন। তো তাড়াহুড়ো করবেন না বা না বুঝে করতে যাবেন না, তাইলে কিন্তু আরও সমস্যা হবে, হ্যাঁ? তো ঠিক আছে, এটা ঘুরিয়ে দেবেন। ঘুরিয়ে দেওয়ার পরে প্রত্যেকটা তার যখন টাইট হয়ে যাবে, তখন এটা খেয়াল করবেন, হ্যাঁ? যে ঠিক আছে কিনা, হ্যাঁ? এই যে দেখেন তারগুলো টাইট। এখন দেখবেন যে অ্যালাইনটা ঠিক আছে কিনা, তারটা নিচে নামছে কিনা, হ্যাঁ? তো আশা করি নিচে নামে যাবে। আপনার গিটারটা সুন্দর ঠিক হয়ে যাবে। ফ্রেট ধরতে কোনো সমস্যা হবে না। পারফেক্ট হবে, হ্যাঁ? আর যদি আপনি না বুঝেন বা আপনি সাহস না পান, আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা ঠিক করে দেব।